হ্যালো ফ্রেন্ডস, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। ফ্রেন্ডস, পুরো পর্ব জুড়ে দারুণ সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস সহ বিশেষ জ্ঞান অর্জনে তোমাদের জন্য থাকছে কালচারাল নলেজ। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, গুনগুন এবং তেহজিব। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা ছবি আঁকা শুরু করি। ওকে আপু। ফ্রেন্ড, শুরু করছি আর্ট এন্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট, আর্ট লেসন। আর্ট লেসনে আজকে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পেইন্টিং করব। আজকে আমরা ক্যানভাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ছবি আঁকবো। কি ছবি? ফুলের ছবি হতে পারে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিভাবে ছবি আঁকে? জাস্ট হাতের আঙ্গুল প্রেস করে করে রঙে ডুবিয়ে ডুবিয়ে ছবি আঁকে। ও চলো আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ছবি আঁকি। আমরা শুরুতে কিছু কালার নিয়ে নিব। আমরা প্রথমে হালকা কালার নিয়ে নিব। আমরা সরাসরি এটা প্যালেটে না নিয়ে ক্যানভাসে নিয়ে নিতে পারি। আপু, তুমি কি ফুল আঁকবে? হ্যাঁ, আমরা ফুলের ছবি আঁকবো, কিন্তু আমরা ক্যানভাসটাকে আগে একটু হালকা রং দিয়ে নিব, যেন দেখতে একটু সুন্দর লাগে। সুন্দর লাগে। এক্স্যাক্টলি, হালকা রং দিলে অনেক সুন্দর লাগে ক্যানভাস। হ্যাঁ, ফুল কিন্তু অনেক সুন্দর হয়, অনেক রকমের হয়, ফুলের অনেক রং হয়, নাম হয়, গোলাপ, রঞ্জন। আমরা এই রংগুলো দেওয়ার পরে হালকা রং থেকে শুরু করে আমরা আগে ব্রাশ করে নিব। পানি নিয়ে নিলাম, পানি নিয়ে হলুদটা ব্রাশ করে নিচ্ছি। হলুদটার সাথে সবুজটা, হ্যাঁ, মিলিয়ে মিলিয়ে একদম কালার মিক্সড করব। জানো গুনগুন, মৌমাছিরা কিন্তু ফুল থেকে খাবার খায়। যে ফুলের মধ্যে থাকে, ওই মৌমাছিরা ওইগুলো শোষণ করে সংগ্রহ করে। হ্যাঁ, ওয়াও আপু, উপরেরটা আকাশ মনে হচ্ছে আর নিচেরটা মনে হচ্ছে ঘাস। আপু, এটা তো অনেক সুন্দর লাগছে। খুব দ্রুত আমাদের ক্যানভাসটা রং করা হয়ে গেল না? অনেক দ্রুত রং, অনেক দ্রুত। এখন একটা মজার বিষয় হচ্ছে, আমরা যদি এরকম টিস্যু নিয়ে নেই। আপু, তুমি টিস্যু দিয়ে কি করছো? টিস্যুটাকে এরকম এলোমেলো করে ক্র্যাক করে নিচ্ছি। ক্র্যাক করে আমরা এরকম করে দিলে দেখো একটা টেক্সচার তৈরি। ওয়াও ওয়াও, মনে হচ্ছে কি মেঘ। হ্যাঁ, যেখান থেকে তুমি একটু এরকম টেক্সচার দিতে চাও সেখানটাতে এরকম করে আমরা একটু কালার তুলে নিব। অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। এটা নতুন জিনিস শিখে ফেললাম। হ্যাঁ, এই যে দেখো আমাদের রংগুলো কিন্তু উঠে গেছে। এটা একটু শুকাতে শুকাতে আমরা কোন রং দিয়ে ফুলগুলো আঁকবো সেটা দেখি। লাল, নীল, হলুদ। ফুল তো অনেক রকম কালার হয়, অনেক রঙের হয় ফুল। আমরা লাল নিলাম, লালের সাথে আমরা একটু সাদা নিয়ে নিব। আমরা নিব একটু কমলা। ভোরবেলা কিন্তু ফুল ফুটে। যখন একটা ফুল ফুটে মনে হয় কি একটা রেইনবো ফুটতেছে এরকম করে। আমার তো সুন্দর লাগে, ফুটে দেখতে খুব ভালো লাগে। আমাদের রং নেওয়া হয়ে গেছে। এবারে এই যে আঙুলের সাহায্যে আমরা রংটাকে এই যে দেখো মিক্সড করে নিচ্ছি। আমরা সাদা আর মিক্সড করে নিলাম। গোলাপি হয়ে গেল। ওয়াও ওয়াও, অনেক বড় বড় ফুল। ওয়াও, আমার তো এটা অনেক ভালো লাগছে। হাতটা ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এবারে আমরা অন্য রং নিয়ে নিব, অরেঞ্জ কালার। ওয়াও, এই ছবিটা বাসায় গিয়ে আমি হাত না ধুয়ে আমি ক্যানভাস নিয়ে বসবো আর ছবি আঁকা শুরু করে দেব। আমিও আমার বাবাকে দেখাবো। আমি তো আমার স্কুলের ফ্রেন্ডদের সবাইকে দেখাবো। আমি সবাইকে দেখাবো। এখন নীল রং। ফুল কিন্তু উদ্ভিদের একটা অংশ, এটা কি জানো? হ্যাঁ, ফুল থেকেও কিন্তু আমরা খাদ্য পাই। হ্যাঁ, যেমন ফল, শাকসবজি। করল্লা খেয়েছো কখনো গুনগুন? ওই যে করল্লার ফুল হয়, ওইখান থেকেই করল্লা বের হয়। আমি জানি। এবারে আমরা আবার লাল নিলাম, নিয়ে এই
একটা দিলাম। এটা কি প্রজাপতি? হ্যাঁ, এই একটা দিলাম। এবারে আমরা ভালো করে হাতটা মুছিয়ে একটু সাদা রং নিই। সাদা অ্যাক্রিলিক কালার। হুম। ওয়াও, এটা তো ফুলের কলি। ওই কলিগুলোর জন্যই কিন্তু ফুলগুলো অনেক সময় সুন্দর লাগে, যেমন শাপলা ফুল, হলুদ রঙের যে কলিগুলো। হ্যাঁ, ওগুলা তো আমার অনেক ভালো লাগে, এজন্যই তো ফুল দেখতে অনেক সুন্দর হয়। এবারে আমাদের এখানে নীল রং আছে, এই নীল রঙের সাথে আমরা সামান্য একটু হলুদ, তাহলে সবুজ হয়ে যাবে। হ্যাঁ, সবুজ রঙের তুমি মনে বোটা দেবে, ডার্ক সবুজ। এবারে আমরা ডাল দিয়ে নিচ্ছি। তুমি কি পাতাও দেবে আপু? কিছু দেব। এবারে নিচের দিকে আমরা একটু বেশি করে ডাল দিয়ে দিব, যেন দেখতে সুন্দর লাগে। গাছ ঘাস এটা সুন্দর হয়ে যাবে। পুরোটা একটা বাগানের ক্যারেক্টার আমরা তৈরি করে ফেলছি। বাগানই হয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে কি কিছু মানুষ এসে পানি ঢেলে আবার চলে গেছে, ফুলগুলো আস্তে আস্তে বেড়ে উঠছে, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আপু তো সুন্দরই আঁকে। হ্যাঁ, ওয়াও আপু, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক। আবার যদি চাও যে আরো দ্রুত কিছু করবে, সেক্ষেত্রে 2-3 আঙ্গুলে এইভাবে রং লাগিয়ে। ওয়াও, সবই তো ফিঙ্গার হয়ে গেল। এগুলো ফিঙ্গার প্রিন্টে আর্ট তো অনেক সুন্দর। আমি বাসায় গিয়ে আমি আমার হাত দিয়ে আমি করবো, আমার কোনো ভয় লাগবে না। সুন্দর করে করে ফেলবো। হ্যাঁ, এবারে শুধু কালো রং নিয়ে আউটলাইন করবে কিছু কিছু জায়গায়। আগে আমরা আমাদের প্রজাপতির আউটলাইন। প্রজাপতি অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, প্রজাপতি তো অনেক কালার হয়, যেমন লাল, নীল, হলুদ। এখন কিছু ডাল দিচ্ছে আপু, একটু সুভাও দিচ্ছে। এই তো আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ছবি আঁকা শেষ। ওয়াও আপু, এত তাড়াতাড়ি আর এত সুন্দর আঁকলা, এটা তো পুরো রিয়েলিস্টিকের মতো লাগছে। তাই খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু আমরা এই ছবিটি আঁকতে পারি। আমি বাসায় গিয়ে এঁকে ফেলবো। আমিও। চলো আমাদের বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের ফিঙ্গারপ্রিন্টের ছবি। ওকে আপু। ফ্রেন্ডস, দেখে নিলে খুব সহজে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা কি করে পেইন্টিং করে নিলাম। ফ্রেন্ডস, শুরু করছি আর্ট এন্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট, ক্রিয়েট ফর ফান। ক্রিয়েট ফর ফানে আজকে আমরা তৈরি করব কাগজ দিয়ে পাখি। আমরা আজকে কাগজ দিয়ে পাখি তৈরি করব। পাখিটা আমরা দরজায়, জানালায় বা দেয়ালে ঝুলিয়ে রাখতে পারবো। পাখিটা তৈরির জন্য কাগজটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। হ্যাঁ, ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নিয়ে এখান থেকে ঠোঁটের অংশটা, এইখানটাতে মাথার অংশটা, এইখানটাতে বডির অংশটা, আর এইখানটাতে লেজের অংশটা এইভাবে করে কেটে নিতে হবে। আর এই জায়গাটাতে একটা বাড়তি অংশ রাখতে হবে, না পায়ে না, এটা ভেতরে ফোল্ড হবে। এই শেপে আমরা এটাকে কেটে নেব। পাখি তো অনেক রকম হয়। হ্যাঁ, যেমন ঈগল, ময়না, শালিক, টিয়ে, কাক ইত্যাদি, আরো অনেক পাখি। আমার অনেক ফেভারিট। এরপরে আরেকটা আমরা এইভাবে ডাবল করে ডানা কেটে নিলাম। এটা ডানা এরকম করে উঠবে। আর ঠিক ডানার এই মাঝ বরাবর আমরা একটা কাটিং করে নিব। কাটিং কেন করছো? একটা কাটিং করে নিলাম, ডিজাইন। এবারে এটাকে এই করে ফোল্ড করে দিব।
তখন ডানাটা দেখতে আরো বেশ সুন্দর সুন্দর লাগবে। লাগবে এবং ভারী হবে। জানো গুনগুন, পৃথিবীতে 10,000টিরও বেশি পাখি রয়েছে। হ্যাঁ, এটাকে ফোল্ড করে দিলাম। আমার বাসায় তো অনেক পাখি আসে। হ্যাঁ, সবার বাসায় কিন্তু পাখি আসে। আমার বাসায় একবার একটা কাক এসেছিল, কা 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 শব্দ করতেছিল। তারপরে আমার বাসায় কিছু ভাত ছিল, ভাবলাম কি দেই, পরে দেখলাম পুরোটা খেলো। এটা আমার খুব ভালো লেগেছিল, আমার একটা প্রাণীকে সাহায্য করতে পেরেছে। চড়ুই পাখিকে আমি সাহায্য করেছিলাম জানো, ওর ডানা ভাঙা ছিল, আমার বাসায় রেখে ওকে সুস্থ করেছি। দেখো ডানা হয়ে গেল। ওয়াও! আর এবারে পাখির এই যে আমাদের কাটিংটা আছে না, ঠোঁটের এই জায়গাটা আমরা একটু কেটে নিব। কেটে নেওয়ার পরে ঠোঁটটাকে একটু ভাঁজ দিয়ে ভেতরে ঢুকিয়ে দিব। আর এই যে দুইটা অংশ এখানে জোড়া দিয়ে দিব। ও, এটা তো তার মানে দাঁড় করেও রাখা যাবে। না, দাঁড়াবে না, তবে এটা ঝুলিয়ে রাখলে 3D একটা পাখি মনে হবে। আর এই যে এরকম একটা অংশ আমরা এই দিক থেকে ওদের লেজ একটু অন্য কালার লেজ আমরা দিয়ে দিব। আচ্ছা গুনগুন, বলো তো পৃথিবীর সবথেকে ছোট পাখির নাম কি? কি? হামিংবার্ড। ওদের ডিম জানো কিরকম? একটা মটরশুটির মতো। আর সবথেকে বড় পাখির নাম কি বলো তো? উট পাখি। হ্যাঁ, ওদের ডিম কিরকম? অনেক বড়, তরমুজের মতো। হ্যাঁ। এই যে আমাদের পাখির অংশটা হয়ে গেল। এবারে আমরা এই জায়গায় একটা চোখ বসাবো। আমরা এখানে গুগলি আইস বসিয়ে নিচ্ছি। এই পাশেও আমরা একটা গুগলি আইস বসিয়ে নিচ্ছি। আচ্ছা গুনগুন, বলো তো পাখির কি কি থাকে? ডানা থাকে, পা থাকে, ঠোঁট থাকে, চোখ থাকে। আমরা এই ঠোঁটটাকে লাল করে ফেলবো। কিভাবে লাল করব? কিভাবে? লাল রং দিতে পারি আমরা। হ্যাঁ, লাল রং। জানো গুনগুন, পাখিরা গাছে সবসময় বাসা বাঁধে। ওই বাসাতে কিন্তু ওরা ডিমও পারে, কিন্তু মাঝে মাঝে ভুল করে ওরা বাড়িতে বাসা বেঁধে ফেলে। হ্যাঁ, গলার এখানে আমরা একটু ডিজাইন করে দেব। ও, কি কিউট! পাখিটা অনেক কিউট হচ্ছে আপু। হ্যাঁ। এবারে মুরগি। আমাদের যে ডানাটা আছে, এই আপু তুমি ডানাটা অনেক সুন্দর করছো। হ্যাঁ, গুনগুন বলো তো কোন পাখি কথা বলতে পারে? ডানাটা কিন্তু আমরা উল্টো করে লাগাবো। কেমন? কোন পাখি? এই যে এইভাবে করে টিয়ে পাখি, শালিক পাখি, ডানাটা ময়না পাখি আটকে দিবে। ইত্যাদি আরো অনেক পাখি। পাখাটা উঠছে। হ্যাঁ, উঠছে। এটা যখন বাতাসে দুলবে তখন কিন্তু পাখাটা উড়বে। হ্যাঁ। ওয়াও, ওয়াও! অনেক একটা খেলনা হয়ে গেল। হ্যাঁ, এবারে এই ধরনের উল বা সুতা নিয়ে নিব আমরা। সুতা যেন দিলেও ঝুলানো হবে। যায়। হ্যাঁ, আমরা একটু পিন বা হোল জাতীয় কিছু দিয়ে একটু হোল করে নিব। হোল করলে যেন পাখিটার সাথে লাগানো যায়। হ্যাঁ। আপু, আমি পাখি নিয়ে একটি কবিতা বলতে চাই। বলো। কাজের আনন্দ, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও, বলে যাও শুনি। এখন না কবু কথা আনি আছে চিনলতা, আপনার বাসা আগে বলি। থ্যাংক ইউ। বাহ, দেখো এইভাবে করে কিন্তু আমরা পাখিটাকে ঝুলিয়ে রাখতে পারি। Wow! এটা খেলনা হয়ে গেল। হ্যাঁ, এটা কাউকে আমরা গিফটও করতে পারি, অনেক কিছু করতে অনেক পারি। কিছু করতে পারি। বন্ধুরা দেখে নিলে খুব সহজে কাগজ দিয়ে আমরা কি করে পাখি তৈরি করে নিলাম। ফ্রেন্ডস, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট কালচারাল নলেজে আজ আমরা জানবো ঐতিহ্যবাহী লোকচিত্রকলা রিক্সা চিত্র সম্পর্কে। আচ্ছা, তোমরা কি রিক্সায় ওঠো? হ্যাঁ, হ্যাঁ, আমার তো রিকশায় চড়তে খুব ভালো লাগে। তাই? তোমার কি রিক্সা দেখতে কেমন লাগে? হ্যাঁ, রিকশার পিছনে কিছু ছবি আঁকা থাকে। আমি শুনেছি ওটাকে বলা হয় চলন্ত ক্যানভাস। হ্যাঁ, ওইখানে চলন্ত ছবি ক্যানভাস রিক্সা পেইন্টিং। হ্যাঁ, ওইখানে আঁকা থাকে সিনেমার দৃশ্য, ছবি আঁকার দৃশ্য এবং উজ্জ্বল রং দিয়ে আঁকা হয় ওগুলা। এবং আরো কিন্তু মজার কিছু জিনিস লেখা থাকে, হ্যাঁ। সেটা হচ্ছে বাণী।
পানি, তাই না? হ্যাঁ। মজার মজার কিছু কথা লেখা থাকে, ভুলো না আমায়, হ্যাঁ। মায়ের দোয়া, তাই না? মায়ের হ্যাঁ। দোয়া, বাবার বাবার দোয়া, হুম, আল্লাহ ভরসা, এরকম কিছু অনেক কিছু লেখা থাকে। বিসমিল্লাহ। এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন কিন্তু হোটেলে, কাপড়ের পিছনে, বাসার শোপিসে রিকশার ছবি আঁকা থাকে। হ্যাঁ। হ্যাঁ, আর রিকশা চলো। স্ট্যাচু দেওয়া থাকে। চলো তবে আমরা এই চলন্ত ক্যানভাস রিক্সা পেইন্টিং সম্পর্কে আরো অনেক কিছু জেনে আসি। ওকে ওকে। ঢাকার ব্যস্ত রাস্তায় কিংবা কোনো মফস্বলের অলিগলিতে রিক্সা আমাদের নিত্যসঙ্গী। এই 3 চাকার বাহন শুধু চলাচলের জন্য নয়, বরং এটি হয়ে উঠেছে আমাদের সংস্কৃতির একটি রঙিন প্রতিচ্ছবি। কিন্তু জানো কি, এই রিক্সার পেছনের ছবিগুলো একসময় ছিল যেন চলন্ত গল্পের বই। প্রতিটি ছবি ছিল একটি গল্প, একটি অনুভব, আর একটি নিখুঁত কল্পনার প্রকাশ। একসময় যখন শহরের দেয়ালে ছিল না বড় বড় বিজ্ঞাপন, তখন রিকশার পেছনের এই চিত্রশিল্পই ছিল সাধারণ মানুষের বিনোদনের বড় উৎস। কেউ হয়তো স্কুল থেকে ফেরার পথে দেখত ছবি আঁকা, একটি রিকশার পেছনে আঁকা আছে কোনো সিনেমার দৃশ্য, অথবা লেখা আছে মন ভালো থাকুক সবার। এই ছবিগুলো মানুষকে শুধু বিনোদন দিত না, বরং কিছু সময়ের জন্য ভাবিয়ে তুলত, হাসাতো, আবার কখনো কখনো কাঁদাতো। এই চিত্রশিল্প শুরু হয়েছিল প্রায় 50-60 বছর আগে। তখন ছিল না ডিজিটাল প্রিন্ট, ছিল না প্রিন্টেড স্টিকার, ছিল শুধু কিছু গুণী শিল্পীর হাতে তুলি আর রং। তারা নিজের কল্পনা দিয়ে এক একটা রিকশাকে করে তুলতেন রঙিন এক ক্যানভাস। শহরের মানুষের জীবন, সিনেমার চরিত্র, গ্রাম বাংলার দৃশ্য, ফুল পাখি সহ সবই আসতো এই ছবিতে। অনেকেই এই ছবিকে বলে লোকশিল্প, কারণ এটা এসেছে মানুষের মনের ভেতর থেকে, সাধারণ জীবনের গল্প থেকে। এটা কোনো বড় শিল্পীর আঁকা নয়, বরং সাধারণ মানুষের ভাষায় সাধারণ মানুষের জীবনের ছবি। তুমি হয়তো ভাবছো এই শিল্পীরা কে ছিলেন? তারা ছিলেন রিকশার গ্যারেজে কাজ করা মানুষ, কেউ কেউ দর্জি, কেউ কেউ হকার, কিন্তু তাদের ছিল এক অদ্ভুত চোখ, যা দিয়ে তারা স্বপ্ন আঁকতে পারতেন। একজন চিত্রশিল্পী হয়তো নিজের মনে আঁকলেন একটা বাঘ ঘাসের মধ্যে দাঁড়িয়ে আছে, আর সেই ছবিটা দিয়ে দিলেন একটা রিকশার পেছনে। শহরের শিশু থেকে বৃদ্ধ সবাই কখনো না কখনো এমন রিকশা দেখে থমকে দাঁড়িয়েছে। অনেকেই ছবি দেখে ভাবতেন, আহা, যদি এরকম এক রাজপ্রাসাদে যাওয়া যেত। এই ভাবনাই ছিল শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই চিত্রশিল্প হারিয়ে যেতে শুরু করেছে। এখন শহরের রিকশাগুলোয় দেখা যায় প্লাস্টিকের কাভার, প্রিন্টেড স্টিকার, হাতে আঁকা সেই ছবিগুলো খুব কমই চোখে পড়ে, কারণ এখন সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে রিকশাও হয়ে গেছে কারখানার পণ্য। আর এই ছবি আঁকার মানুষগুলো বেছে নিচ্ছেন অন্য পেশা, কারণ এখানে নেই যথেষ্ট উপার্জন। একটা স্ক্রিন ছাপা যদি আপনার বংশালে একটা রিক্সা প্লেট কিনতে গেলে এটা 500 টাকার মধ্যে পাচ্ছেন আপনি। আমাদের কাছে আসলে সে 500 টাকা পাচ্ছে না, আমাদের কাছে আসলে সেক্ষেত্রে 5,000 টাকা লাগছে। একটা রিক্সাওয়ালা 5,000 টাকা দিয়ে একটা প্লেট লাগাতে পারবে না, এটা অসম্ভব ব্যাপার। তার কাছাকাছি তাদের শখ আছে, বহু রিক্সাওয়ালা বলে ভাই আমার একটা দেন কর, তা আমি টাকা কম নিই, ঠিকমতো টাকা রাখি, টাকা দেই, যারা শখ করে খুব বেশি তাদেরকে দেই, কিন্তু সবার দেওয়া যাবে না, সবার দিলে তো আমি করুন কি। তো এই জন্যেই যে এই রিক্সাটা কমে যাচ্ছে, আমাদের খুব খুশির ব্যাপার। আমরা ইউনেস্কো থেকে স্বীকৃতি পেয়েছি, প্রথম কথা। দ্বিতীয় কথা, সরকারের একটা দায়িত্ব বেড়ে গেল, যেহেতু জাতীয় পর্যায়টা গেছে, তো সরকারের একটা দায়িত্ব বাইরে গেল কি আমাদেরকে নিয়ে একটা ইনস্টিটিউট করা, তাতে নেক্সট জেনারেশনরা আমরা যেন আগাতে পারি, এবং আমরা পুরো পৃথিবীকে যেন জানাতে পারি যে আমরা রিক্সা বাংলাদেশ এখন তৈরি করতে আছে, এখন আছে। এটার জন্য অবশ্যই সাহায্য লাগবে।
তবুও এখনো কিছু শিল্পী রয়েছেন যারা এই ঐতিহ্যকে ধরে রাখতে চান। তারা এখনো তুলি হাতে তুলে নেন, রিকশার পেছনে আঁকেন সূর্য, নদী, গ্রামের রাস্তা কিংবা হাসি মুখের মানুষ। তাদের কাছে এটা শুধু ছবি নয়, বরং এটা ভালোবাসা, সংস্কৃতি আর নিজের ইতিহাস বাঁচিয়ে রাখার চেষ্টা। আমাদের উচিত এই শিল্পকে নতুন করে চিনে নেয়া, তাকে সম্মান জানানো, কারণ রিকশার পেছনের এই চিত্রশিল্প আমাদের চেনা শহরকে করে তোলে একটু আলাদা, একটু রঙিন। পরবর্তীবার যখন রাস্তায় রিকশা দেখবে, একবার তাকিয়ে দেখো তার পেছনের ছবি। হয়তো দেখবে কোনো শিল্পীর ছোট্ট এক গল্প, হয়তো পড়বে এক মজার কথা, আর ঠিক তখনই তুমি বুঝবে শিল্প শুধু বইয়ের পাতায় নয়, শিল্প কখনো কখনো আমাদের চারপাশেই থাকে, চুপচাপ কিন্তু গভীর অর্থে। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট এন্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং নতুন কোনো কালচারাল নলেজ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই দেশকে ভালোবেসো। বাই বাই।